210, 211, 212। এমন কোন বিশেষ কার্য করছো সীতা? ভবিষ্যৎ দেখার চেষ্টা করছি, গুনছি যে আমাদের বনবাস শেষ হতে আর কতদিন বাকি। দেখুন, আর 1 বছরও নেই। लगते सांसों के धागे भीगे ये नैना सोए न जागे तन से प्राण विलग हों जैसे सिया से राम अलग हों कैसे সীতা, ধন্যবাদ জাম্ববান মশাই, আপনি আমার পিতৃতুল্য। একজন গুরুর মতো আপনি আমার অস্তিত্বের নবজন্ম দিয়েছেন। আপনাকে ধন্যবাদ হনুমানের সঙ্গে হনুমানের পরিচয় ঘটানোর জন্য, আমার সত্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য। প্রভু শ্রীরামের কৃপায় যে সত্যের বোধ আমার হয়েছে, তারপরে আর মাতা সীতার খোঁজে 1 মুহূর্তও বিলম্ব করা উচিত হবে না। জাম্ববান মশাই, আমায় অনুমতি দিন। বিজয়ী হয়ে ফিরে এসো হনুমান। দেবী সীতাকে খুঁজে বার করার সংকল্প পূর্ণ করে ফিরো। আমাদের বানরদের প্রতীক্ষা এবং শ্রীরামের আশা দুটোই তোমার হাতে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সীতাপতি রামচন্দ্রের জয়। পবন পুত্র হনুমানের জয়। জয় শ্রীরাম। রাম ভক্ত হনুমান আপনার কাছে আসছে মাতা সীতা। লঙ্কাতে অসন্তোষ সৃষ্টি হয়েছে। মহামন্ত্রী বিভীষণ যেভাবে লঙ্কেশের বিরোধিতা করেছেন, সকলে চিন্তায় আছে। শ্রীরামের নামের স্রোত এবার লঙ্কাতেও প্রবাহিত হবে।
এই স্রোত ক্রমশ বন্যার রূপ নেবে, আর পাপী দশাননের সিংহাসন তাতে ডুবে যাবে। আজ এক ভ্রাতা ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ত্রিজটা। এমন একদিন আসবে যেদিন সমগ্র লঙ্কায় রাম নাম ধ্বনিত হবে। বিভীষণের মতো লঙ্কার প্রতিটি মানুষ নারায়ণের ভক্ত হবে আর রাবণের থেকে মুখ ফিরিয়ে নেবে। লঙ্কেশ চুপ করে থাকবেন না। শুনেছি পরামর্শের জন্য তিনি তার জ্যেষ্ঠ পুত্র মেঘনাথকে ডেকেছিলেন তোমাকে নিয়ে আলোচনা করতে। ওরা দুজনে অক্ষয় কুমারের কাছে গিয়েছিলেন, দশাননের সবথেকে প্রিয় কনিষ্ঠ পুত্র, যার নিষ্ঠুরতার সঙ্গে কারোর তুলনা হয় না। শুধু এইটুকু ভোজন একজটা? এইটুকু জোগাড় করাই তো অসম্ভব হয়ে উঠেছিল। পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রতি পদে পদে নানা রকম প্রশ্ন করছে। এই নাও। তোমার ভোজন কেউ দেখার আগে তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার ব্যক্তিত্ব একজটা কেউ পাল্টে দিয়েছে। না একজটা, দাঁড়াও। এত কষ্ট করে কেবল এইটুকুই আনতে পেরেছিলাম, সেটুকুও তুমি ওকে খাইয়ে দিচ্ছ? তুমি কি করে জানলে একজটা যে বিধাতা এই ভোজন আমার জন্য পাঠিয়েছেন? হতেই তো পারে যে তোমাকে আর আমাকে নিমিত্ত করে নারায়ণ ওর পেট ভরাতে চান। এইটুকু অংশ থেকেও ভাগ দিলে? ভোজন, ভালোবাসা আর জীবনের উপর সংসারের প্রতিটি প্রাণীর সমান অধিকার আছে। আর এটা আমার সৌভাগ্য যে আমি আমার ভালোবাসা আর ভোজন অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারছি। আর এটা জানা সত্ত্বেও যে সামনে একটি ক্ষুধার্ত প্রাণী রয়েছে, কেউ একা কি করে ভোজন করবে ত্রিজটা? সাবধান! মহাবলী মহাবীর অক্ষয় কুমার পদার্পণ করছেন। ভোজনটা লুকো। মনুষ্যদের প্রতি সর্বদা আমার ঘৃণা আসে। কেমন বানরদের মতন দেখতে, নির্বল এবং নির্গুণ। কিন্তু তুমি ভাগ্যবতী সীতা,
যে আমার পিতার হৃদয় তুমি জয় করেছ, সে কারণেই আমার প্রকোপ থেকে তুমি সুরক্ষিত। কিন্তু তুমি জানো, মনুষ্যদের থেকেও অধিক ঘৃণা আমার কাদের প্রতি? সেই রাক্ষসরা যারা ভুলে গেছে যে তারা রাক্ষস, এবং তুচ্ছ মনুষ্যদের প্রতি সহানুভূতি রাখে। কি ত্রিজটা, তাদের প্রতি তো ঘৃণাই করা উচিত যারা মনুষ্যদের প্রতি স্নেহ রাখে। মনে হয় লঙ্কার এই অতিথির তোমার সৎকার ভালো লেগেছে। অন্ন জল ছাড়াও কত সন্তুষ্টি মুখে। ভালো কাজ করছো। তোমার ক্রোধ এই কথাই স্পষ্ট করছে যে এই সেই যে লঙ্কায় ভেদ করছিল, মহারাজের আদেশের বিরুদ্ধে গিয়ে দ্রোহ করছিল। তাই তার এই শাস্তি পাওয়া উচিত। এখন তুমি কষ্ট পাবে আর অন্যজন পাবে শিক্ষা। এভাবে দেখো না আমায়। ওকে আমি মারিনি। ওর হত্যার দায়ভার তোমার কাঁধের ওপর। তুমি বাধ্য করেছো আমায় এই অশোক বাটিকাকে রক্তরঞ্জিত করার জন্য। এখনো এত গর্ব? গর্ব হয় তোমার তোমার এই চূড়ামণির ওপর? তোমার সৌভাগ্যের চিহ্ন তো এই চূড়ামণি। ইচ্ছে হচ্ছে এটাকে নিজের হাতে খুলে ফেলে দিই, কিন্তু আমি এমনটা করব না। কেন জানো? এর জন্য নয় যে এটা একটা স্ত্রীর সৌভাগ্যের চিহ্ন, বরং এই জন্য কারণ একদিন তুমি নিজের হাতে এই চূড়ামণি খুলে ফেলবে। তখন যেই রামের নামের জন্য তোমার এত দম্ভ, ওর ছিন্ন মস্তক তোমার সামনে থাকবে। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, বুঝেই গেছো যে এমন হত্যা আরও হতে পারে এখানে। ক্ষুধা আর তৃষ্ণায় মরতে দাও ওকে। কেউ যদি ওকে সাহায্য করার চেষ্টা করে, তার পরিণতিও এক জটার মতোই হবে। ও হ্যাঁ, আমি তো নিজের পরিচয় দিতেই ভুলে গিয়েছি। আমি হলাম লঙ্কেশের পুত্র অক্ষয় কুমার। এই অশোক বাটিকার দায়িত্ব এখন আমার। তাহলে আমিও আমার পরিচয় দিই অক্ষয় কুমার। আমি রঘু বংশের কুলবধূ, রঘুনন্দন শ্রী রামের অর্ধাঙ্গিনী সীতা। ঠিক বলেছ তুমি। এই চূড়ামণি আমি আমার কেশ থেকে অবশ্যই খুলে রাখব। তবে যেদিন এটা ঘটবে, সেদিন থেকে লঙ্কার, লঙ্কেশের আর তোমার সর্বনাশের সূচনা হবে। সেদিন কখনো আসবে না সীতা, কারণ তার আগেই এই ক্ষুধা আর তৃষ্ণা তোমায় মেরে ফেলবে। অদ্ভুত দৃশ্য। সাগরের মধ্যে থেকে কি উঠে আসছে?
আমায় অতি শীঘ্র প্রভু রামের কাজ শেষ করতেই হবে। এই পর্বতকে আমি পরে দেখে নিচ্ছি। প্রণাম বরুণদেব। পবনপুত্র হনুমান মহাসাগরের উপর দিয়ে উড়ে উড়ে তীব্র গতিতে লঙ্কার দিকে অগ্রসর হচ্ছে। না, এটা হতে পারে না। লঙ্কেশ্বর রাবণ আমাকে এই শর্তে প্রাণদান করেছিলেন যেন আমি তার লঙ্কাকে রক্ষা করি। ওনার অনুমতি ছাড়া কাউকে যেন ওনার রাজ্যে প্রবেশ করতে না দিই। কিন্তু হনুমান তো স্বয়ং শিবের অংশ। উনি শ্রীরামের কার্যে চলেছেন। একদিকে হনুমান, যিনি ধর্ম ও ন্যায়ের রক্ষা করছেন, আর অন্যদিকে আমি, যে নিজের প্রতিজ্ঞা পালনে ব্যস্ত। আমায় হনুমানকে আটকানোর প্রচেষ্টা করতেই হবে। তার পথে বাধা উৎপন্ন করে পথভ্রষ্ট করতে হবে। আমরা আশা করব যাতে রামভক্ত তার কার্য সম্পন্ন করতে পারেন। হে নারায়ণ, আমাকে এই ধর্ম সংকট থেকে আপনি উদ্ধার করুন। অদ্ভুত দৃশ্য। এই পর্বত নিয়ে আমি পরে ভাবব। পথ পরিবর্তন করতে হবে। আমায় অতি শীঘ্র প্রভু রামের কাজ শেষ করতেই হবে। মাতা সীতাকে আশ্বস্ত করতে হবে। এই পর্বত নিয়ে আমি পরে ভাবব। মাতা, কে আপনি? আর আপনি আমার পথ কেন রোধ করছেন মাতা? আমার পরিচয় এইটুকু যে আমি ক্ষুধার্ত, আর তোমার পরিচয় এইটুকু যে তুমি আমার আহার। কে তুমি যে ধর্ম আর কর্তব্যের পথে বাধা সৃষ্টি করছো? আমায় এগিয়ে যেতে দাও। পবনপুত্র হনুমান, আমি শত্রু নই, আপনার মিত্র। আমি এটা জানি যে আপনি প্রভু শ্রীরামের দেওয়া দায়িত্ব পালন করতে চলেছেন, কিন্তু বিশ্রাম ছাড়া তো সূর্যোদয়ও হয় না। তাকেও সন্ধ্যায় বিরতি নিতে হয়। আপনাকে অনেক পথ যেতে হবে। এতটা পথ এসে হয়তো আপনি ক্লান্ত। কিছুক্ষণ আমার চূড়ায় আপনি বিশ্রাম নিন আর আহার গ্রহণ করুন। তারপর নতুন উদ্যমে আপনি পুনরায় যাত্রা শুরু করুন। আমার প্রভুর কাজ শেষ করবার আগে আমি কিছুতেই বিশ্রাম নিতে পারবো না। যাত্রাপথ সত্যিই দীর্ঘ, আর প্রতিটা মুহূর্ত মূল্যবান। আপনি অনুগ্রহ করে পথ থেকে সরে দাঁড়ান। আর তাছাড়া অপরিচিতের থেকে সাহায্য বিপদ ডেকে আনতে পারে। পবনপুত্র হনুমান,
আমি অপরিচিত নই। আমি হলাম হিমালয় পুত্র মৈনাক পর্বত। একবার আপনার পিতা আমাকে সাহায্য করেছিলেন। যে সময় ইন্দ্রদেব সমস্ত পর্বতের ডানা কাটছিলেন, সে সময় পবনদেবের সাহায্যে আমি এখানে আসি। তাই আমার ডানা এখনো অক্ষত। তাই সেই ঋণ শোধ করতে চাই। আমার আতিথ্য গ্রহণ করুন। আতিথ্য তো অতিথি গ্রহণ করে। আমি আমার প্রভুর কাজ করতে আসা একজন সাধারণ সেবক। আমি প্রভু শ্রী রামচন্দ্রের কাজ করার জন্যই বেরিয়েছি। আমার শীঘ্রই প্রভু শ্রীরামের কাজ সম্পূর্ণ করে আবার ফিরে যেতে হবে। প্রভু আমার অপেক্ষায় রয়েছেন। আপনি অনুগ্রহ করে আমার পথ ছাড়ুন। আমার আতিথ্য গ্রহণ না করলে সেটাও তো অধর্ম হবে। আমার কাছে এই একমাত্র সুযোগ বায়ুদেবের ঋণ শোধ করার। তাই আপনার কাছে পুনরায় নিবেদন করছি। আপনার যেমন অভিরুচি পর্বতরাজ মৈনাক। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत। দেখুন পর্বতরাজ, আপনার আতিথ্যের মানও রাখলাম আর আমার পিতার ঋণও পরিশোধ করলাম। আর সেই সঙ্গে আমি এখানে এক মুহূর্তের জন্য বিশ্রামও করে নিলাম। সেটাই ধরে নিন আপনি। এবার আপনি আমায় অনুমতি দিন। প্রভুর ব্যথা লাঘব করতে এই ভক্তকে এবার যেতেই হবে। জয় শ্রীরাম। সর্বদা বিজয়ী হও পবনপুত্র হনুমান। আরে, তোমাদের সবার মুখে আজ এত ভয় কেন? নিশ্চিন্ত থাকো, আজ অক্ষয় কুমারের তলোয়ার কারো প্রাণ নেবে না। কারণ আজ সীতার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অন্যের একটি দানা আর জলের একটি বিন্দুও প্রবেশ করেনি ওর শরীরে। আজ মনে ক্রোধ নয়, করুণা নিয়ে এসেছে। মনে প্রতিশোধের ভাবনা নেই, বরং প্রসন্নতা রয়েছে। তোমার এই অবস্থা হৃদয় প্রফুল্লিত করেছে আমার। শুকনো ওষ্ঠ, তেজহীন চক্ষু, দৃষ্টির অভিমান ভেঙে পড়ছে। এবার মনে হচ্ছে বিরহের আগুনে জ্বলছ, ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করছ। আজ তুমি ভাঙবে, আর কাল তোমার আশা। আরে, এই ধ্বনি কোথা থেকে আসছে? তোমার বনবাসী স্বামী আসছে না তো? আমিও তো একটু দেখি। আরে দেখো দেখো, কেউ আসছে। কাল ঘনিয়ে আসছে, তোমাকে সে গ্রাস করার পূর্বেই আমার পিতার প্রস্তাব তুমি
স্বীকার করে নাও, যে চূড়ামণি নিয়ে অহংকার করতে তুমি, তার তেজ ক্ষীণ হয়ে আসছে। তাই বলছি, ওই চূড়ামণি এবার খুলে ফেলো, আর আমার পিতার দেওয়া অলংকার নিজের অঙ্গে ধারণ করো। কারণ লঙ্কায় পদার্পণ করার সামর্থ্য না মানুষের আছে, না আছে নারায়ণের, না আছে দেবতার, আর না আছে দেবাদিদেব মহাদেবের। ভাবো, যে ভূমিতে নিজের বক্র দৃষ্টি দ্বারা সংসারকে যিনি বন্দী করেন, সেই শনিদেব বন্দী আছেন, সেখানে তোমার তুচ্ছ ওই রামের পদার্পণ করাও অসম্ভব। কোনো ব্যাপার না, যখন আশার প্রত্যেকটি প্রদীপ নিভে যাবে, তখন দেখবে রাবণের কাছে সমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তোমার সামনে। শ্রীরামের প্রতি যে ভক্তি আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হনুমান, তার সামনে সংসারের সমস্ত সুখ বৈভব শূন্যের ন্যায়। হনুমানের হৃদয়ে নিঃস্বার্থ ভাব রয়েছে, কর্তব্য ছাড়া সে কিছুই বোঝে না। সত্য বলেছেন দেবী। দেখতে তো এটা অতি সাধারণ একটা ঘটনা, কিন্তু এতে লুকোনো শিক্ষা অনেকটাই মূল্যবান। সংকল্প করে চলার পথে অনেক বাধা আসে, অনেক বিপত্তিও আসে, আর এই সময় যে মোহ থেকে মুক্ত হতে পারে, শুধু সেই সফল হতে পারে। শত্রুর ছলনা থেকে শুরু করে ভালোবাসার বন্ধন, সমস্ত বাধাই ছিন্ন করতে হয়। যার মনে তার প্রভুর প্রতি অপার শ্রদ্ধা আছে, যার পরিশ্রমে কোনো আলস্য নেই, যার কোনো মোহ নেই, কেবলমাত্র সেই তার লক্ষ্যতে পৌঁছতে পারে। মৈনাকের ভক্তিপূর্ণ নিবেদনকে হনুমান হয়তো অস্বীকার করেছে, কিন্তু তাকে দুঃখ দেয়নি। হনুমান প্রমাণ করে দিয়েছে, বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে ক আতুর। কিন্তু এটা হনুমানের যাত্রার সূচনা মাত্র। এখনো ওর অনেকগুলো পরীক্ষা দেওয়া বাকি আছে। মাতা, আপনি কে মাতা? আর আপনি আমার পথ কেন রোধ করছেন? আমার পরিচয় শুধু এইটুকু যে আমি ক্ষুধার্ত তুচ্ছ বানর, আর তোমার পরিচয় শুধু এইটুকু যে তুমি আমার আহার। মাতা, আপনি আমায় ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় যে আপনি একটা ছোট্ট ভুল করছেন। আমি আপনার আহার নই, প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত, যে নিজের ধর্ম পালন করতে চলেছে।
মাতা, আপনি অনুগ্রহ করে আমাকে যেতে দিন। আমি বর লাভ করেছি যে এই পথে আমি আহার পাবো। এই পথ দিয়ে যাওয়া সমস্ত জীব আমার আহার। আর ধর্মের কথা শোনাতে গিয়ে এটা ভুলে গেছো যে ক্ষুধার্থের খিদে মেটানো সব থেকে বড় ধর্ম। তাই তোমায় আমার আহার হয়ে আমার উদরে প্রবেশ করতে হবে। ঠিক আছে মাতা, আপনি আপনার কাজ সম্পূর্ণ করুন, কিন্তু ক্ষুধার্তকেও আহার পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়। জয় শ্রীরাম। আমার সাথে মায়ার খেলা খেলছো। জয় শ্রীরাম। তুমি যত বড় হবে আমার মুখও ততটাই বড় হবে বানর। কোনো পথ নেই তোমার কাছে, আমার উদরে প্রবেশ করতেই হবে। যেমন আপনার অভিরুচি মাতা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আবার ছলনা। এ ছলনা নয় মাতা, বুদ্ধি আর বল। আমি আপনার মুখে প্রবেশ তো করেছিলাম, কিন্তু আপনি তো আমায় খেতেই পারেননি। এবার বলুন, এতে আমার কি দোষ? আপনার বরদানের শর্তের সাথে সাথে আমি তো আমার পরীক্ষাও সম্পূর্ণ করেছি। এবার আপনি আপনার আসল রূপ ধরে আপনার এই পুত্রকে দর্শন দিন মাতা। খুব ভালো হনুমান। আমি নাগমাতা সুরসা। এই সাগর আমার আজ্ঞা ছাড়া কেউ পার করতে পারে না। সেই জন্য আমি তোমার পরীক্ষা নিয়েছি, আর তুমি এই পরীক্ষায় সফল হয়েছ। না হলে তুমি এগিয়ে যেতে পারতে না। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি সবথেকে বুদ্ধিমান। আপনি আমায় অনুমতি দিন মাতা। এবার
আমায় মাতা সীতার খোঁজে যেতে হবে। সদা বিজয়ী হও পুত্র। যাও, তুমি অবশ্যই সফল হবে। জয় শ্রীরাম। অনেক কষ্টে এই জল আনতে পেরেছি। সীতা, এখন তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। কতদিন ধরে তুমি অন্ন গ্রহণ করনি, আর না এক বিন্দু জল। নাও, গ্রহণ করো। আমি খোঁজ নিয়েছি যে অক্ষয় কুমার লঙ্কার অন্য উপবনে গিয়েছেন। না ত্রিজটা, আমার প্রাণ রক্ষার জন্য অন্য কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না আমি। একজটার মৃত্যুর শোক এখনো আমার মনকে আচ্ছন্ন করে রেখেছে। আর যদি অক্ষয় কুমার তোমার কথাও জানতে পেরে যায়, আর সে তোমাকেও... না ত্রিজটা, আমি জলপান করতে পারবো না। জলপান না করলে জীবিত থাকবে কি করে? মৃত্যুকে ভয় পাই না ত্রিজটা, কিন্তু আমার জন্য অন্য কারোর প্রাণ যাবে তা হতে পারে না। নিজের নিয়তি মহাদেবের চরণে সঁপেছি আমি। ওনার যা ইচ্ছে তাই হবে। এই মহাদেবের সংকেত ত্রিজটা, আমাকে জীবিত থাকতে হবে আমার শ্রীরামের জন্য। আজ সংকেত এসেছে, শীঘ্রই সংবাদ আসবে ত্রিজটা।
অদ্ভুত। এ কেমন দৃশ্য! স্বয়ং প্রকৃতি তোমার জন্য ভোজনের ব্যবস্থা করেছেন। তুমি ধন্য সীতা। আমার বিশ্বাস হলো যে সৎভাবে করা কাজের ফল এক না একদিন নিশ্চয়ই পাওয়া যায়। যে ক্ষুধার্ত থাকে প্রকৃতি স্বয়ং তার ভোজনের ব্যবস্থা করেন। সীতা, এ তোমার ভালোবাসার জয়। এ আমার শুভ সংকল্পের প্রতীক। এ মহাদেবের সংকেত ত্রিজটা। আমাকে জীবিত থাকতে হবে আমার শ্রীরামের জন্য। আমার শ্রীরাম আসছেন, আমার জন্য আসছেন। আজ সংকেত এসেছে, শীঘ্রই সংবাদ আসবে ত্রিজটা। এসব কি হচ্ছে? আমি সামনে এগোতে পারছি না কেন? লঙ্কার যত নিকটে পৌঁছনোর ছিল পৌঁছেছ। এবার দশাননের আজ্ঞা ছাড়া এই সিংহিকা তোমাকে আর এগোতে দেবে না। এসব কি হচ্ছে? আমি সামনে এগোতে পারছি না কেন? কোন বাধার সম্মুখে আমি পড়লাম প্রভুরাম? এখানেই তোমার যাত্রাপথ শেষ হচ্ছে বানর। লঙ্কার যত নিকটে পৌঁছনোর ছিল পৌঁছে গেছো। এবার দশাননের আজ্ঞা ছাড়া এই সিংহিকা তোমাকে আর এগোতে দেবে না। মাতা, আমি শত্রু নই, সেবক, প্রভু শ্রী রামচন্দ্রের দাস। ওনার অতি প্রিয় আমি হলাম হনুমান। মাতা, পরিচয় দেবার প্রয়োজন নেই, আমি খুব ভালো করেই চিনি তোমাকে। তুমি সেই হনুমান
যে আমার পুত্র রাহুর অধিকার কেড়ে নিয়েছিল। সূর্যকে খাওয়ার অধিকার কেবল আমার আছে। এই রসালো ফলটা আমিই খাবো। এবার দশাননের সেবিকার কর্তব্যও পূর্ণ হবে, আর রাহুর মায়ের প্রতিশোধও। সবে তো আমি তোমার প্রতিবিম্ব ধরেছি, এরপর আমি তোমার প্রাণও কেড়ে নেব। এত বিরাট আকার আর এত ছোট একটা কথা বুঝতে পারছেন না? আমি হলাম প্রভু শ্রী রামচন্দ্রের সেবক, আর এখন আমি আমার মাতার খোঁজ আনতে যাচ্ছি। ভগবানের থেকে আদেশ পাওয়া ভক্ত আর মাতার পীড়ায় কাতর হওয়া পুত্রের পথ রোধ করতে নেই, অন্যথায় সমস্যায় পড়ে যেতে পারেন। এ হলো লঙ্কার পথ, এখানকার ভাগ্যও রাবণ আর ভগবানও, আর আমি তার নিষ্ঠাবান দাসী, যাকে দশানন তোমার মতো অতিথিদের স্বাগত জানানোর জন্যই রেখেছেন। এসো, অভ্যর্থনা গ্রহণ করো। আরে আগে তো আপনি দেখুন কাকে ধরেছেন। হ্যাঁ, দুষ্ট মায়াবী বানর, আমার সঙ্গে চলো না, আমার প্রকোপ থেকে নিস্তার পাবে না। যার সঙ্গে প্রভু শ্রী রামচন্দ্রের নাম আছে তার কিসের বিপদের ভয়? এদের ছায়া কেন দেখতে পাচ্ছি না? ধরে ফেললাম তো বানর, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। যত ছটপট করার করে নাও, এবার আর তোমার কোনো বুদ্ধি কাজে আসবে না। যেমন আপনার অভিরুচি রাহুর মাতা। মাতা,
অনুগ্রহ করে আপনাকে আঘাত করে এখান থেকে বেরোনোর জন্য আমায় বাধ্য করবেন না। আপনাকে এতবার বোঝানোর পরেও আপনি বুঝলেন না। আমার উদ্দেশ্য অনেকটাই বড় আর সময় অত্যন্ত কম। আমায় যেতেই হবে। জয় শ্রীরাম। প্রভু শ্রীরামচন্দ্রের ভক্তের ছায়াতেও কোনো রকম বিপদ আসতে পারে না, আর প্রভু শ্রীরামচন্দ্রের কাজে কোনো রকম বাধাও আসতে পারে না। মাতা সীতাকে পাবই, আর তাকে খুঁজতে যাবে এই পুত্র হনুমান। জয় শ্রীরাম। लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव दलन जय 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 कपीसु। ततः सालम्बस्य गिरेह समृद्धे विचित्रकूटे निपपातकूटे सकेतकोदालकनाळिकेरे जाओ जाओ। লঙ্কাতে লঙ্কিনীর আজ্ঞা ছাড়া পাখিও প্রবেশ করে না। তুমি কে? বলো কে তুমি? আমিও এই রাক্ষসকুলের শরণার্থী, লঙ্কায় আশ্রয় পেতে এসেছি। লুকিয়ে শত্রুরা প্রবেশ করে, শরণার্থী নয়। অনুমতিপত্র আছে? অনুমতিপত্র তো নেই আমার কাছে। তাহলে শাস্তির জন্য তৈরি হও। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম। আমায় গোপনে লঙ্কায় প্রবেশ করতে হবে। কেউ আমার পরিচয় জানতে যেন না পারে, না হলে মাতা সীতা বিপদে পড়তে পারেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাক্ষসরা অত্যন্ত মায়াবী হয়। যুদ্ধের নিয়ম ওরা কিছুতেই পালন করবে না।
সেই কারণে প্রতিটা মুহূর্তে, দিন রাত্রি, সর্বদা যুদ্ধের জন্য সতর্ক থাকা আমাদের শিখতে হবে। বুঝতে পারছেন আপনারা? আমাদের হাতে ধনুক আর বাণ আছে, তার মানে এই নয় যে প্রত্যঞ্চা টানলাম আর ছেড়ে দিলাম। আপনাদের বাহুবল বাণের মধ্যে যাওয়া উচিত। শত্রুর জন্য আপনার মনের মধ্যে যে ক্রোধ রয়েছে, নিজের লক্ষ্যের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, আর মনের মধ্যে ফুটন্ত ওই আগ্নেয়গিরিকে সবকে একত্রিত করে নিজের বাণে কেন্দ্রিত করতে হবে। তাহলে আপনারা সবাই প্রস্তুত? হ্যাঁ, একদম। এবার দৃষ্টি লক্ষ্যে, কোমর সোজা, এবার সম্পূর্ণ বাহুবল দিয়ে টানো। প্রহার! কি হলো, আপনি তীর চালালেন না কেন? কি করে চালাতাম? লক্ষ্য তো দেখাই যাচ্ছে না। লক্ষ্য তো আপনার সামনেই। রাবণ কোথায়? রাক্ষস কোথায়, যাদের সাথে আমরা যুদ্ধ করব? এতদিন কেটে গেল, মা সীতারও কোনো খোঁজ নেই। আর আমরা এটাও জানি না যে আমাদের শত্রুরা কোথায় আছে। তাহলে আমরা কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি? অকারণে সময় নষ্ট আমরা কেন করব? কারণ অনুশীলন কখনো ব্যর্থ হয় না। লক্ষ্য দেখতে পাচ্ছি না, তার অর্থ এই নয় যে লক্ষ্য ভেদ করার চেষ্টা আমরা একেবারে ত্যাগ করব। যখন বীজ রোপণ করা হয় তখন আমরা জানি না তা অঙ্কুরিত কখন হবে, কিন্তু তবুও আমরা তাতে প্রতিদিন জল সিঞ্চন করি, এই আশা নিয়ে যে এই বীজ একদিন অঙ্কুরিত হবে। আর বীজও এই আশা নিয়ে অঙ্কুরিত হওয়ার প্রয়াস করে যে তাকে যত্ন করা হবে। রোপণকারী যদি আশা এবং প্রয়াস ত্যাগ করেন, তাহলে বীজ অঙ্কুরিত হলেও বৃক্ষ হবে না। চলো লক্ষ্য ভেদ করি। দৃষ্টি লক্ষ্যে, বাহুবল তীরে কেন্দ্রীভূত করো। আর হ্যাঁ, মন নিয়ন্ত্রণে রেখো, এতে যেন ন্যায়ের উদ্দেশ্য থাকে, আবেগের উদ্বেগ নয়। নিক্ষেপ করো। আর মনে রেখো, যে লক্ষ্য আমরা খুঁজছি তার বীজ স্বরূপ বীর মহাবলী সংকটমোচন হনুমান গেছেন। আশা অঙ্কুরিত অবশ্যই হবে। এইভাবে আঁচল পুড়ে যাওয়া কোনো অনিষ্টের সংকেত, দশানন? যে রাবণ স্বয়ং মহাকালের আশীর্বাদ লাভ করেছে, তার পরিবারের আর তার লঙ্কার কোনো অনিষ্ট হতে পারে না। অধর্মের এই লঙ্কায় ধর্ম পদার্পণ করল। রাবণ চাইলে
যত ইচ্ছে পাহারা বসাক, সেগুলোকে ভেদ করে আপনার এই ভক্ত আপনার কাছে পৌঁছে যাবেই মাতা সীতা। জয় শ্রীরাম। मसक समान रूप पीधरी लंकहि चले सुमीरी नरहरी। ওই ছোট্ট ছিদ্র দিয়ে আমি লঙ্কাপুরীতে প্রবেশ করব। কেউ তাহলে আমাকে দেখতেও পাবে না। সম্পূর্ণ লঙ্কা খুঁজে দেখলাম, কিন্তু মাতা সীতাকে কোথাও পেলাম না। এবার পরবর্তী পথ আপনি দেখান প্রভু। জয় শ্রীরাম। অধর্মের লঙ্কাপুরীতে ধর্মের উচ্চারণ। প্রভু শ্রী রামচন্দ্রের নাম কে উচ্চারণ করছে এই লঙ্কাপুরীতে? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। পূজায় মনোনিবেশ করো মন্দোদরী। এইভাবে আঁচল পুড়ে যাওয়া কোনো অনিষ্টের সংকেত দশানন? মহাদেবের সম্মুখে তোমার কিসের ভয়? যে রাবণ স্বয়ং মহাকালের আশীর্বাদ লাভ করেছে, তার পরিবারের আর তার লঙ্কার কোনো অনিষ্ট হতে পারে না। কাল আর ভাগ্য কারোর দাস হয় না দশানন। বায়ুর সামান্য বেগে আর আগুনের একটা ছোট্ট শিখায় আঁচল পুড়েছে আমার। আজ আঁচলে আগুন লেগেছে, কাল যদি লঙ্কায় কোনো বিপদ আসে তখন কি করবেন আপনি? মনে রেখো, তুমি মহাদেবের পরম ভক্ত রাবণের সঙ্গে কথা বলছো। সেই রাবণ যার লঙ্কায় বায়ু আর অগ্নিও ভয়ে ভয়ে পদার্পণ করে। রাবণের এই লঙ্কায় শত্রু আর অনিষ্টের জন্য কোনো স্থান নেই। আজ লঙ্কাতে অনেক অতিথি বিনা অনুমতিতে প্রবেশ করছে। একজন তো কুমিরের ভোজন হলো, কিন্তু তুমি দেখছি দাঁতেই আটকে যাবে। মাতা, শাস্তি তো অপরাধীদের দেওয়া হয়, যারা উৎসুক তাদের নয়। এই স্বর্ণলঙ্কার বিষয়ে এত শুনেছি যে আমি থাকতে পারলাম না, তাই আমি দেখতে চলে এলাম। মাতা, আমি ভিতরে যাব, শুধু একবার দেখেই চলে আসব। যার মৃত্যুর ইচ্ছা আছে সেই রাবণের এই লঙ্কায় বিনা অনুমতিতে পা বাড়ায়। যদি আমি তোমার কথায় সন্তুষ্ট না হই, তাহলে আমি তোমায় ভিতরে প্রবেশ করতে দেব না। নিজের পরিচয় দাও। আপনাকে মাতা বলেছি যখন, তখন মনে করে নিন আমি আপনার পুত্র। এখন আপনি পুত্রের কাছে কিসের পরিচয় চাইছেন মাতা? শুধু আমায় যেতে দিন।
যেতে চাও? যাও, তবে ভিতরে নয়, সোজা জমলোকে। মাতা, আপনি জেদ ছাড়ুন মাতা, আমি লঙ্কাপুরি দেখেই চলে আসব। নিজেকে চতুর মনে করো তুচ্ছ বানর। মাতা, আমি কি কোনো কীটপতঙ্গ যে আপনি আমায় চাপড় মারছেন? আমি তো এক সাদাসিধে বানর। সাদাসিধে নয়, ধূর্ত। দেবী লঙ্কিনীর আবার কি হলো? মনে হচ্ছে ভূত চেপেছে ওনার ঘাড়ে। কেমন ছটফট করছেন, মনে হচ্ছে একা থেকে থেকে ওনার মতিভ্রম হয়েছে। এই খেলা ছেড়ে লড়াই করো। এ কি মাতা, আপনি একটা সামান্য কথা বুঝতে পারছেন না? পুত্র কি কখনো তার মাতার সঙ্গে লড়াই করে? তাহলে এই মাতাকে, তার এই দুষ্ট পুত্রকে শাসন করতেই হবে। তাহলে তো ছোট্ট শিশুরও অধিকার আছে যে খেলতে খেলতে নিজের মাতাকে চাপড় মারার। তাই এত সাহস? নাও, নিজের শেষ ইচ্ছে পূরণ করো। জয় শ্রীরাম। কে 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 তুমি? নিজের পরিচয় দাও। রাম ভক্ত হনুমান। আমি মাতা সীতার খোঁজে এসেছি। অর্থাৎ আমার লঙ্কা ত্যাগ করার সময় হয়ে গেছে। অর্থাৎ? ব্রহ্মদেব বলেছিলেন, যখন একজন বানরের প্রহারে মুখ দিয়ে রক্ত বেরোবে, তখন আমি মোক্ষ লাভ করব, আর রাক্ষস কুলের বিনাশ আরম্ভ হবে। যেদিন লঙ্কের সীতাকে অপহরণ করলেন, সেদিনই লঙ্কার উপর থেকে মহাদেবের আশীর্বাদের হাত সরে গিয়েছিল। আর আজ লঙ্কিনীর রক্ষা কবচ সরে গেল। শ্রীরামের জয় অবশ্যই হবে। রাম নামই সত্য। রাম নাম সত্য। तात स्वर्ग अपवर्ग सुख धरिए तुलाइक अंग तूल नताही सकल मिली जो सुख लव सतसंग। আরে, লঙ্কিনী কোথায় গেলেন? কোথাও দেখা যাচ্ছে না। अति लघु रूप धरे हनुमाना बैठा नगर सुमिरी भगवाना। কি হলো বলো তো? মনে হচ্ছিল দেবী লঙ্কিনী তার ভারসাম্য হারিয়েছেন, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। উনি মায়াবী, আমরা তুচ্ছ সৈনিকরা কি বুঝবো? হয়তো কোথাও চলে গেছেন। এই রূপে তো আমি কারো পদপিষ্ট হয়ে যেতে পারি। খুব শীঘ্র মাতা সীতাকে খোঁজ করার জন্য এই পবনপুত্রকে পবনদেবের সাহায্য নিতে হবে। জয় শ্রীরাম।
লঙ্কা তো দেখছি সত্যি বিশাল আর ভারী চমৎকার। সম্পাতি বলেছিলেন মাতা সীতা তপস্বিনীর বেশে কোনো কাননে বৃক্ষের নিচে বসে আছেন। আর একটু অপেক্ষা করুন মাতা, প্রভু শ্রীরামচন্দ্রের এই দাস আর প্রভুর সংবাদ তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल चारी। जय महावीर हनुमान, जय जय पवन पुत्र हनुमान, बजरंग बली हनुमान, जय जय महाबली हनुमान। কত কাননই তো দেখলাম, কিন্তু কোথায় কি? কোনো কাননেই তো মাতা সীতাকে দেখলাম না। জানি না সম্পাতি কোন বৃক্ষের নিচে দেখেছিলেন মাতা সীতাকে। প্রণাম দেবী সীতা। আমি হলাম লঙ্কেশের স্ত্রী মন্দোদরী। এতদিন পরে আজ সাহস করে এখানে আসতে পারলাম। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল, তাই চলে এলাম এখানে। ইচ্ছা তো আমারও ছিল আপনার সঙ্গে সাক্ষাতের। সম্পাতি মাতা সীতাকে দেখার পর সারা দিন আর একটা গোটা রাত কেটে গেছে। এই ৮ প্রহরের মধ্যে কে জানে কি কি ঘটেছে। হতে পারে যে সম্পাতি মাতা সীতাকে যে কাননে দেখেছিলেন, রাবণ তাকে সেখান থেকে নিয়ে রাজপুরীর ভেতরে বন্দি করে রেখেছে। আমার সেখানেও খোঁজ করা উচিত। না জানি লঙ্কিনীর মতো আরো কত রাক্ষসী আছে এখানে। তারা আমাকে এই রূপেও ধরে না ফেলে।
এবার লঙ্কেশ্বরের মহল কোথায় খুঁজব? খুব খিদে পেয়েছে, এখন কি খাওয়া যায় বলো তো? মৌন হয়ে থাকো, এখন মহারাজের আরাধনার সময়। উনি এখন মন্দিরে মহাদেবের পুজো করছেন। যদি আমাদের কথায় ওনার পুজোয় বিঘ্ন ঘটে তাহলে আমরা দুজনে আর জীবিত থাকবো না। চলো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তাহলে ইনিই হলেন লঙ্কাপতি রাবণ। এত জ্ঞানী হয়েও, মহাদেবের ভক্ত হওয়া সত্ত্বেও এত বড় একটা পাপ কি করে করলেন ইনি? আমার ইচ্ছে করছে এই মুহূর্তে একে শ্রীরামের সঙ্গে মাতা সীতার বিচ্ছেদ ঘটানোর জন্য দণ্ডিত করি। না, আগে আমাকে মাতা সীতার খোঁজ পেতে হবে। প্রভু শ্রীরামচন্দ্রের আদেশ পালন করব আগে, আর তারপর অন্য কিছু। যে অধর্মের হাত ধরেছে তাকে আমার শ্রীরামের সামনে হাত জোড় করতেই হবে। আমার শ্রীরাম অধর্মের কাল। লঙ্কেশের কারণেই রাক্ষস কুলের সর্বনাশ হবে। আমিও একজন স্ত্রী। স্ত্রীর মনের অবস্থা, তার ধৈর্য, তার শক্তিকে খুব ভালো করে বুঝি আমি। কিন্তু আপনার দৃঢ় সংকল্প, বিশ্বাস, সতীত্ব আর জেদ দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। এত যন্ত্রণা সহ্য করার পরেও আপনার শ্রীরামের প্রতি অটল বিশ্বাস, প্রেম আর এতখানি সমর্পণ। ধন্য আপনি দেবী সীতা। যত দিন যাচ্ছে আমার আপনার প্রতি সম্মান আরো বেড়ে যাচ্ছে। আমিও ঠিক এমনটাই ভাবি আপনাকে নিয়ে। ত্রিজটা আর অন্যান্য সেবিকাদের মুখে আপনার নামে শুধু প্রশংসাই শুনেছি। রূপ, জ্ঞান আর বিচক্ষণতার প্রতীক আপনি। দেবতারাও আপনাকে স্ত্রী রূপে পেলে ধন্য হতেন। কিন্তু আপনি বিবাহের জন্য এমন পুরুষকে বেছে নিয়েছেন যে নিজের অহংকার আর শক্তির নেশায় মত্ত, যে অধর্ম আর পাপের পথে চলেছে, আর তাকে ধর্মের পথে ফিরিয়ে আনতে, তার কুলের ভবিষ্যৎকে শোধরানোর জন্য আপনি যে সংকল্প নিয়ে প্রচেষ্টা করছেন, আমি তার দ্বারা প্রভাবিত। সংকল্প নিয়ে যে সেটা পূর্ণ করতে পারে না সে প্রশংসার যোগ্য হয় না দেবী। কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি থাকতে লঙ্কা এত
তো বড় অধর্মের সাক্ষী হবে। গুরুত্বপূর্ণ হলো কর্ম দেবী, ফল নয়। আর সব থেকে বড় বিষয় হলো আপনি প্রয়াস করেছেন। সেটা নিয়ে আমি তৃপ্ত নই দেবী। আমি তো আমার স্বামীর কর্মফল নিয়ে চিন্তিত। আমার ভয় করছে যে লঙ্কেশের কারণে রাক্ষসকুলের সর্বনাশ হবে। আর আমার ভয় যে আমি চাইলেও কিচ্ছু করতে পারবো না। আমার আশঙ্কা যে সমস্ত লঙ্কা অন্ধকারে বিলীন হয়ে যাবে। লঙ্কার জন্য, লঙ্কাবাসীদের জন্য চিন্তা করবেন না দেবী। যখন অধর্মের এই লঙ্কায় ধর্মের পদচিহ্ন পড়বে, আমার শ্রীরামের পদচিহ্ন পড়বে, তখন অন্ধকার আসবে না, বরং সব অন্ধকার কেটে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন দেবী, যে ধর্ম, ন্যায়, নীতি আর সত্যের পথে থাকবে তার শ্রীরামকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার শ্রীরাম অধর্মের বিনাশ করেন, তাই যে অধর্মের হাত ধরেছে তাকে আমার শ্রীরামের সামনে হাত জোড় করতেই হবে। মাতা, তুমি আমার ভালোবাসাকে নির্দয়ভাবে প্রত্যাখ্যান করেছ। এবার আমি তোমাকে বলপূর্বক বিবাহ করব। এবার অনুমতি দিন দেবী সীতা। আমি মহাদেবের কাছে আপনার ইচ্ছা পূরণের প্রার্থনা জানাব। আপনার শ্রীরামের শীঘ্রই আপনার সাথে সাক্ষাৎ হোক, এই কামনাই করব। আপনার সাক্ষাৎ পেয়ে প্রথমবার এই লঙ্কায় প্রসন্নতার অনুভূতি হল। ত্রিজটা, এখানে তুমি সব থেকে বিশ্বস্ত। আমি কি তোমাকে একটা অনুরোধ করতে পারি? আদেশ করুন মহারানী। যতটা সম্ভব দেবী সীতার যন্ত্রণা দূর করার চেষ্টা করো। লঙ্কার অতিথি উনি, ওনার সুখ আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। যা এতদিন গোপনে করে এসেছ তা এবার প্রকাশ্যে করবে। অক্ষয় কুমারকে নিয়ে চিন্তা করো না, তাকে আমি সামলে নেব। আমার প্রিয় পুত্র অক্ষয় কুমারের মুখে চিন্তার ছায়া কেন? এমন কে আছে লঙ্কায় যে অক্ষয় কুমারকে চিন্তিত করেছে? পিতা, মা, মন্দোদরী। হ্যাঁ পিতা, উনি অশোক বাটিকায় সীতার সাথে দেখা করতে গিয়েছিলেন।
আমার মনে হয় কাকা বিভীষণের মতো ওই সীতা ওনারও হৃদয় পরিবর্তন করে দিয়েছে। হয়তো উনি সীতাকে সাহায্য করবেন। মাতা সীতাকে তো রাবণের স্বর্ণমহলেও পেলাম না। মাতাকে আমায় এই লঙ্কায় অন্য কোথাও খুঁজতে হবে, কিন্তু কোথায়? সম্পূর্ণ লঙ্কা খুঁজে দেখলাম, কিন্তু মাতা সীতাকে কোথাও খুঁজে পেলাম না। এখন আমি ফিরে গিয়ে প্রভু রামচন্দ্রকে আমার মুখ দেখাবো কি করে? না, আমার প্রতি প্রভুর বিশ্বাস ভাঙতে পারবো না। মাতা সীতার খোঁজ না নিয়ে আমি এই লঙ্কা থেকে ফিরে যাব না। কিন্তু মাতাকে পাবো কোথায়? আচ্ছা আচ্ছা, ওই দুষ্ট রাক্ষসেরা মাতা সীতার অনিষ্ট। না না, প্রভু শ্রীরামচন্দ্র থাকতে এমন কিছু হতে পারে না। প্রভু শ্রীরাম, আপনার ভক্তির শক্তি আমাকে এত দূর নিয়ে এসেছে। আপনার এই ভক্তকে আপনি মাতা সীতার কাছে পৌঁছে দিন। আপনার নাম নিয়ে সাগর পার করেছি, এর পরবর্তী পথ আপনি দেখান প্রভু। রাম 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 রাম। এই অধর্মের লঙ্কায় ধর্মের উচ্চারণ? প্রভু শ্রীরামের নাম স্মরণ করার মতো কে থাকতে পারে এই লঙ্কাপুরীতে? রাম 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 রাम राम। ভগবান শ্রী নারায়ণের চিহ্ন আর প্রভু শ্রী রামচন্দ্রের ধনুকের প্রতীক। রাম 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 রাম। ইনি কে? দেখে মনে হচ্ছে সন্ন্যাসী
কিন্তু এত সাহসী যে এই লঙ্কায় বসে প্রভু শ্রী রামচন্দ্রের নাম জপ করছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আপনি কে ঋষিবর? আপনার এখানে আসার উদ্দেশ্য কি? আমি তো একজন যাত্রী, প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত। আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম। আপনার কুটিরের বাইরে এই তুলসী মঞ্চ দেখতে পেলাম, শঙ্খ চক্র আর প্রভু শ্রী রামচন্দ্রের বাণ দেখতে পেলাম। আপনার মুখ থেকে প্রভু শ্রী রামচন্দ্রের নাম শুনলাম, আর তাই আমি দেখতে চলে এলাম যে এই অধর্মের লঙ্কাপুরীতে প্রভু শ্রী রামচন্দ্রের নাম কে ভজনা করছে। আমার পরিচয় এখন কেবল শ্রী রামচন্দ্রের একজন ভক্ত। যে প্রভু শ্রীরাম স্বয়ং সচ্চিদানন্দ, তার এই ভক্তের মুখ এমন বিষণ্ণ কেন? কারণ এই অভাগা ভক্ত দশানন রাবণের ভাই। আপনিও অবাক হলেন তাই না, যে রাবণ প্রভু শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনীকে অপহরণ করার পাপ করেছে? তার ভাই প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত। আমি মুখে রাম নাম জপ করছি বটে, কিন্তু আমার মনের মধ্যে আশঙ্কা আছে। কিসের আশঙ্কা? প্রতিটা ভক্তের ইচ্ছে হয় নিজের প্রভুর প্রেম লাভের, কিন্তু আমি চিন্তিত যে আমার প্রভু শ্রীরাম আমাকে আপন করে নেবেন কিনা। একদিকে আমি রাক্ষস কুলে জন্মেছি, আর অন্যদিকে আমি রাবণের ভাই। তবে কি আমার প্রভু আমার ভক্তি গ্রহণ করবেন? আপনি কেমন ভক্ত বিভীষণ? নিজের ভগবানের ওপর আপনার আস্থা নেই? আমার প্রভু শ্রীরাম করুণানিধি, দয়ার সাগর। উনি কুল, পরিবার বা অবস্থানের কোনো বাছবিচার করেন না। উনি শুধু ভক্তের মন দেখেন, তার মনের ভাব আর ভক্তিকে আপন করে নেন। জয় শ্রীরাম। लाल देह लाली लसे अरुधरि लाल लंगूर, वज्र देह दानव दलन, जय 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 कपीसूर। এটাই আমার প্রকৃত রূপ বিভীষণ। ভেবে দেখো, আমি একজন বানর। কিছু মানুষ ভোরবেলা যার মুখ দেখাকে অকল্যাণ বলে মনে করে, সেই আমাকেও প্রভু শ্রী রামচন্দ্র আপন করে নিয়েছেন। প্রভু শ্রীরাম আমাকে বুকে টেনে নিয়েছেন। তার ভক্তির সাগরে এই বানরও ভেসে চলেছে। প্রভু শ্রী রামচন্দ্রের স্মরণে আনন্দ লাভ করছে। প্রভু শ্রীরাম সেই পথ, যে পথে চলে লক্ষ্যে পৌঁছানো যায়, যার কৃপায় প্রত্যেকেই মোক্ষ লাভ করতে পারে। আপনার মুখে প্রভু শ্রীরামের বর্ণনা শুনে সেই মিষ্টতা এবং শান্তি অনুভব করছি, যেমনটা দেবী সীতার মুখে শুনে হয়েছিল। আপনার মাতা সীতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? মাতা সীতার দেখানো পথে চলেই তো এই অধম নারায়ণকে পেয়েছে।
ধর্মের আধার পেয়েছে। আমাকে বলুন, আপনি আমাকে বলুন, কেমন আছেন আমার প্রভু শ্রীরাম? কতটা অলৌকিক ওনার মহিমা। প্রভু শ্রীরামচন্দ্রের গুণগান করার জন্য একটা জন্ম পর্যাপ্ত নয়, আর এখন আমার কাছে অতটা সময়ও নেই আর অতটা সামর্থ্যও নেই। আজ একজন রাম ভক্ত আর এক রাম ভক্তের কাছে সাহায্য প্রার্থনা করছে। আমি মাতা সীতাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি দয়া করে বলবেন মাতা সীতা কোথায় আছেন? আপনি দয়া করে আমাকে বলুন, যাতে আমি আমার প্রভু শ্রীরামচন্দ্রের সংবাদ মাতার কাছে পৌঁছে দিতে পারি। আপনি আমার প্রভু শ্রী রামচন্দ্রের সংবাদ এনেছেন। আমি ধন্য হলাম প্রভু, ধন্য হলাম। এবার মাতা সীতা দীর্ঘ প্রতীক্ষার ফল পাবেন। রাবণ দেবী সীতাকে দক্ষিণ দিকে অশোক বাটিকায় বন্দী করে রেখেছে। যান এবং গিয়ে ওনাকে আমার প্রভুর সংবাদ দিন। যান হনুমান, যান। পথ বলে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হনুমানের এই যাত্রায় আপনার এই সহায়তার কথা কোনোদিন ভুলব না। আমি এই মুহূর্তে মাতা সীতার কাছে যাচ্ছি। দাঁড়ান হনুমান। লঙ্কার ওই অংশ নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত। ওখানে যাওয়া মানে নিজেই নিজের মৃত্যুকে আহ্বান জানানো। বিভীষণ মশাই, জীবন আর মৃত্যু ভয় তো তাদের থাকে যাদের অন্তরে প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি কোনো আস্থা নেই, আর যার মাথায় প্রভু শ্রীরামের আশীর্বাদ আছে, তার মৃত্যুকে কিসের ভয়? আমি তো শুধু সাধন মাত্র। আমার সাধনা প্রভু রামচন্দ্র। এই ভক্তকে তার প্রভু শ্রীরামের ইচ্ছা পূরণ করতে কোনো শক্তি আটকাতে পারবে না। আমি চাইলে সম্পূর্ণ অসুর সেনার সাথে একাই লড়াই করতে পারি, কিন্তু আমাকে প্রভু এই আজ্ঞাই দিয়েছেন যে আমি যেন শুধুমাত্র সংবাদ আদান প্রদান করি। আর তাছাড়া আমি মাতা সীতাকে কোনো রকম সংকটে ফেলতে চাই না। সেই জন্য আমি শান্তিপূর্ণভাবে নিজের কাজ করব। শেষ প্রতিকার তো স্বয়ং প্রভু শ্রীরাম নিজেই এসে করবেন। তবে হ্যাঁ, আমার কাজ সম্পূর্ণ হওয়ার পর এই দুষ্টদের তাদের ভবিষ্যতের একটা আভাস আমি অবশ্যই দেখাবো। প্রভু শ্রীরামচন্দ্রের দূতের শক্তির একটু পরিচয় তো এদের অবশ্যই দিয়ে যাব আমি। মিত্র, আপনি আমায় অনুমতি দিন। ভোর হয়ে আসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। লঙ্কেশ, এত ভোরবেলা সুসজ্জিত হয়ে কোথায় চললেন? এখনো তো সূর্যদেবও ঠিক মতো উদিত হননি। দশানন, আমি আপনাকে আর কোনো অনর্থ ঘটাতে দেব না। মৌন হও মন্দোদরী। আজ পর্যন্ত আমি তোমার সব কথা, সব পরামর্শ মেনেছি, কিন্তু আজ এমন কিচ্ছু বলো না যার ফলে তুমি আমার দৃষ্টিতে নিজের সম্মান হারাও।
এই অশোক বৃক্ষগুলি দেখে এটা মনে হচ্ছে এটাই হলো সেই স্থান যেখানে মাতা সীতাকে রাখা হয়েছে। কিন্তু ভোরের আলো তো ফুটে গেছে, এখন যদি উড়ে যাই তাহলে ধরা পড়ে যাব। এখন আমার কিছুতেই মুক্ত আকাশে ওড়া উচিত হবে না। জয় শ্রীরাম। লঙ্কাপতি প্রবেশ করছেন। আপনার মনে কি চলছে দশানন? আপনার চিন্তার সমাপ্তি মাতা। এত বিশাল কাননে কোথায় রয়েছেন মাতা সীতা? শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। নারী কণ্ঠে প্রভু শ্রী রামচন্দ্রের নাম। অবশ্যই অবশ্যই এটা মাতা সীতার কণ্ঠস্বর। जानकी त्वां नमस्यामि सर्वपापप्रणाशिनीं। जानकी त्वां नमस्यामि सर्वपापप्रणाशिनीं। जानकी त्वां नमस्यामि सर्वपापप्रणाशिनीं। माता श्रीराम श्रीराम। কবে থেকে অন্য জল ত্যাগ করে রাম নাম জপ করে চলেছ? এখনো তোমার রামও এলো না, আর তার কোনো সংবাদও এলো না। আরে লঙ্কেশের প্রস্তাব স্বীকার করো আর সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে যাও, ওনার মহারানী হয়ে যাও। মনে হচ্ছে ওর কপালে আমাদের ভোজন হওয়াই লেখা আছে। শুধু একবার লঙ্কেশ আমাদের অনুমতি দিন। লঙ্কাপতি প্রবেশ করছেন।
আপনার মনে কি চলছে দশানন? আপনার চিন্তার সমাপ্তি মাতা। এবার সুযোগ পেয়েছি, রাক্ষসীরা এখানে নেই, এবার আমি মাতার সামনে যেতে পারি। লঙ্কাপতি প্রবেশ করছেন। আপনার মনে কি চলছে দশানন? আপনার চিন্তার সমাপ্তি মাতা। এটাই করতে চান পিতা। শ্রীরাম